হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজি কোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা নতুন একটা গেম বানাবো। সেই গেমের নামটা দিয়েছি আমরা হচ্ছে ক্যাচ বল। সো গেমটা কেমন একটু যদি আপনাদেরকে ডেমো দেখাই। ওকে, আমি আমার ফোনের মধ্যে গেমটা প্লে করেছি, যার কারণে পরে ফোনে রেকর্ড করে তারপর আপনারা দেখাইতেছি। জাস্ট আমাদের গেমটা হবে ঠিক এরকম। এইখান থেকে আমাদের এই যে বলগুলো আসতেছিল, এই হলুদ কালারের বলগুলো, এগুলো আমাদের ধরতে হবে এবং ধরার পরে আমাদের পয়েন্ট বাড়বে এবং হচ্ছে এই ব্ল্যাক কালারের বলের মধ্যে যদি আমাদের লাগে, আঘাত লাগে, সেক্ষেত্রে আমাদের লাইফটা কমে আসবে। সো এই জন্যই হচ্ছে আমরা এই ধরনের একটা অ্যাপস তৈরি করব, গেম বানাবো যে আমরা হলুদ বল খাবো। তো হলুদ বল যদি আমরা ক্যাচ করতে পারি সেক্ষেত্রে আমাদের হচ্ছে পয়েন্ট বাড়বে। রেড কালার যদি আমরা আবার ভিডিওটা প্লে করে দেখি, তো রেড কালার বলটাকে যদি আমরা ক্যাচ করতে পারি সেক্ষেত্রে আমাদের লাইফ সাপোর্টটা একটু বেড়ে যাবে। আর কালো কালার বলটা যদি আমাদের হিট করে, স্টারটা যদি হিট করে, সেক্ষেত্রে আমাদের লাইফটা কমে আসবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাপস। তো এই অ্যাপসটাই আমরা আসলে তৈরি করতে চলেছি। তো এই অ্যাপসটা তৈরি করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যেহেতু গেম এর পার্ট, গেম তৈরি করতেছি, সো একটু লম্বা হবে ভিডিওটা। এই জন্য আমি হচ্ছে ভিডিওটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে তারপর তৈরি করব। একটা পার্টে হচ্ছে আমরা শুধু ডিজাইন করব, পরবর্তী পার্টে আমরা জাভা কোডের কাজ করব। সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। এখান থেকে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেব, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট, অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। এখানে আমার অ্যাপ্লিকেশনের নাম দিতে বলতেছে। তো এখানে আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশনের নাম দিতে পারি ক্যাশ বল। ওকে, গেম, যে কোনো নাম আপনারা দিতে পারেন আপনার খেয়াল খুশি মতো, এবং প্যাকেজের নাম যেটা দেওয়া আছে ডিফল্ট সেটাই দেওয়া আছে। আপনার যদি সে কোনো কোম্পানির নাম থাকে সেটা কোম্পানির নাম আপনি দিয়ে নেবেন। এখানে লোকেশন সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজ জাভা, এবং এপিআই আমি সিলেক্ট করেছি 14, মানে 100% ডিভাইসের জন্য, যাতে আমাদের অ্যাপসটা পারফেক্টলি কাজ করে। সো এখানে ফিনিশে ক্লিক করে দিলাম, আমাদের প্রজেক্টটা ফিনিশ হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার পর দেখে 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 প্র্যাকটিস করলে আশা করি আপনি ওই গেমটা তৈরি করতে পারবেন এবং প্লে স্টোরে আপলোড করতে পারবেন। ওকে, সো আমাদের প্রজেক্টটা একটু বিল্ড হতেছে। আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট একটু সময় নিয়ে থাকে আসলে বিল্ড করতে। তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হয়। এই সময়টুকুর মধ্যে আমি আপনাদের যে কথা বলি, আপনারা ভিডিওটা আগে দেখবেন, দেন তারপরে পরবর্তীতে দেখার পরে দেন হচ্ছে তারপর আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। তাহলে আসলে হয়তো কি আপনার বুঝতে অসুবিধা হবে না। সো আমরা কথা না বাড়িয়ে চলে আসি এক্সএমএল কোডে। তো অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোডে চলে আসলাম। এখানে আসলে আমরা ডিজাইন করব। ওকে, ডিজাইন করার জন্য আমাদের যে বাই ডিফল্ট যে কনস্ট্রাক্ট লেআউটটা থাকে সেটা আমরা ব্যবহার করব না। তো এখানে এটাকে কি করব, রিমুভ। এখন এখান থেকে আমরা নিয়ে নেব লিনিয়ার লেআউট। ওকে, এবং এর ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দেব ভার্টিক্যাল। ওকে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। দেন চাইল্ড পাশ থেকে আমরা একটু মার্জিনের মতো দিতে পারি, প্যাডিং হিসেবে দিলাম 10 ডিপি। ওকে, এখানে যে টেক্সট ভিউটা আছে সেটাকে আমরা কি ইউজ করব। ওকে, এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা নতুন একটা টেক্সট ভিউ এখান থেকে নেব। ওকে, এখান থেকে আমরা নতুন টেক্সট ভিউ নেই। এখানে আসলে টেক্সট ভিউ নিলাম। এর হাইট উইডথ দেব হচ্ছে ট্রান্সপারেন্ট র‍্যাপ কন্টেন্ট। ওকে, তারপরে এর মধ্যে আমরা টেক্সট স্বরূপ দেখাবো হচ্ছে স্কোর। আমাদের স্কোর লেখাটা এখানে দেখাবে সর্বপ্রথম। ওকে, স্কোর। দেন চাইলে আমরা স্কোরের টেক্সটের সাইজটাকে বড় করে দিতে পারি। টেক্সট স্টাইলটা আমরা ইটালিক করে দিই, ভালো দেখাবে ইটালিক। দেন আমরা চাইলে কি করতে পারি, টেক্সট স্টাইল, টেক্সট সাইজ বড় করে দেই 26 এসপি। ওকে, দেন হচ্ছে টেক্সটের কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, টেক্সট কালার বোল্ড। ওকে, দেন আমরা কি করতে পারি, এর গ্র্যাভিটিটা চেঞ্জ করে দিতে পারি, লেআউট গ্র্যাভিটি সেন্টার। ওকে, এখানে যেটা করতে হবে, এর গ্র্যাভিটি দিয়ে দিতে হবে সেন্টার। ওকে, দেখেন সেন্টার কিন্তু চলে গেছে। দেন যেটা করতে পারি, এর একটা আইডি অবশ্যই লাগবে, কারণ স্কোরটা কি, আমাদের গেম খেলার সাথে সাথে কি স্কোরের মান পরিবর্তন হবে। তো এখানে স্কোরের জন্য একটা আইডি দিতে হবে। তো এখানে আমরা দিতে পারি স্কোর, দুঃখিত, স্কোর লেভেল।
আপনারা আমার সাথে সাথে দিয়ে নেবেন। ওকে, যে কোনো আইডি আপনি দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে সেই আইডিটাই যেন হয়। এবং তারপরে কি করতে পারি, মার্জিন দিতে পারি টপ থেকে 10 ডিপি। ওকে, এবং মার্জিন দিতে পারি বটম থেকে 10 ডিপি। ওকে, দেন আমরা যেটা করতে পারি, এটাকে করে দিলাম ক্লোজ। ওকে, এটাকে ক্লোজ করে দেই। আমরা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দিতে পারি, একটা কালার সেট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা একটা ইমেজ সেট করব, সেই ইমেজটা আমি এখান থেকে কপি করে নেই। আপনারা যে কোনো ইমেজ নিতে পারেন। ওকে, আমি এখান থেকে আমাদের ইমেজটা কপি করে নিলাম এবং কোথায় পেস্ট করতে হবে, রিসোর্সের আন্ডারে ড্রয়েবল ফোল্ডারে পেস্ট করতে হবে। ওকে, এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রয়েবল এবং আমাদের অ্যাপ মানে যে পিকচারটা ইউজ করবো সেটা যেন ক্যাপিটাল লেটার না হয়, স্মল লেটারে নামগুলো হয়। ওকে, দেন এখানে তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচারটা দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, এবং ড্রয়েবলের মধ্যে আছে আমার ড্রয়েবল 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 কি গুড। ওকে, ড্রয়েবল। ওকে, কেন আমাদের এখানে আসতেছে না, আমরা এই কাজ করতে পারি, এটার একটা রিফ্যাক্টর করে নামটা চেঞ্জ করে নিতে পারি, এটা শুধু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো আমরা। ওকে, রিফ্যাক্টর রিনেম, এখান থেকে আমরা রিনেম ব্যাক বিসি থাকুক আর কি। ওকে, বিসি ডট জেপিজি, এবং এখানে আমরা দিয়ে দিতে পারি ড্রয়েবল পিসি। ওকে, দেখেন আমাদের কিন্তু ছবিটা চলে আসছে, সুন্দর একটা ছবি। আপনারা চাইলে আরো ছবি ছবি দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো এইটুকু টেক্সট ভিউর কাজ শেষ। তো টেক্সট ভিউর পরে আমরা একটা ফ্রেম লেআউট ইউজ করব। ফ্রেম লেআউটের সাথে আপনারা এখন পরিচিত হবেন। ফ্রেম লেআউটের হাইট উইডথটা আমরা এখানে বলে দেবো 300 ডিপি। ওকে, এর উইডথ দিয়ে দিতে হচ্ছে আমার 300 ডিপি। আমরা আরেকটু বেশি দিলে হয়তো ভালো হতো, 400 দিয়ে দিই। ওকে, 400 মনে হয় একটু বেশি হয়ে যায়, 350। ওকে, 350 ডিবি আমরা উইডথ দিয়ে দিলাম। হাইটটা দিয়ে দিতে পারি কত, হাইটটা দিয়ে দিতে পারি হচ্ছে আমার 550 ডিবি। ওকে, দেন তারপর এটার মধ্যে কি করে দিতে পারি, এর একটা অবশ্যই আইডি লাগবে, তো আইডি দিয়ে দিলাম। ওকে, আইডি নাম দিলাম হচ্ছে আমার গেম গেম। ওকে, মানে গেমের যে ফ্রেমটা সেটা আইডি এটা দিয়ে দিলাম, এবং এর মধ্যে লেআউট ক্যাভিটিটা দিয়ে দিতে পারি, লেআউট ক্যাভিটি ক্যাভিটি দিতে পারি সেন্টার হরিজন্টাল। ওকে, দেন তারপরে এর মধ্যে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা কি কালার ইউজ করব। ওকে, এখানে মনে হয় আমার হোয়াইট কালার ইউজ করাটাই বেটার হবে। হোয়াইট কালারটা কেমন যেন লাগতেছে, তাই না? তো আপনারা এখানে হোয়াইট কালার ইউজ করে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা একটু মার্জিন দিয়ে দিই উপর থেকে বোঝার সুবিধার জন্য। ওকে, মার্জিন টপ দিয়ে দিলাম হচ্ছে 10 ডিবি, একটু নিচে নামে আসবো। ওকে, আরেকটু দিয়ে দিতে পারেন, এখানে 10 না দিয়ে 20 ডিবি দিয়ে দিই আমরা। ওকে, দেন কি করতে পারি, এটাকে আমরা ক্লোজ করে দেব। ওকে, এখানে ক্লোজ করে দিলাম, এবং এই ফ্রেম লেআউটের ভেতরে আমরা হচ্ছে ইমেজ ভিউ নেব। ওকে, এখানে আমরা নেব ইমেজ ভিউ। ইমেজ ভিউ এর হাইট উইডথটা আমরা বলে দেই, এখানে হাইট উইডথ হবে 44 ডিপি। ওকে, এর হাইটটা হচ্ছে উইডথটা হচ্ছে 44 ডিপি, হাইটটাও হচ্ছে আমার 44 ডিবি, এবং তার মধ্যে আমরা এখানে বক্স মানে আমাদের ছবিগুলো নিতে হবে। তো এসআরসি সোর্স, আসলে আমার এখানে ছবিগুলো নিতে হবে, যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো আমি কোথায় পাই, ছবিগুলো আমি একটু নিয়ে আসি, আপনাদের একটু ভিডিওটা স্টপ করে নিয়ে আসতেছি। ওকে, বলছিলাম আমি ছবিগুলো নিয়ে আসবো। সো ছবিগুলো আমি এখান থেকে নিয়ে নেই, এই ছবিগুলো আমি হচ্ছে কপি করে নিয়ে নিলাম। ওকে, এখানে সবগুলো ছবি আমি কপি করে নেই, আমি এই ছবিগুলো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই ছবিগুলোর জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না, এই ড্রয়ারগুলোর মধ্যে আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে নিতে পারি। তো এখানে আমরা প্রথমে যে ছবিটা নেব সেটা হচ্ছে বক্সের রাইট। ওকে, এখান থেকে আমরা ড্রয়াবল থেকে ছবি নেব @drawable বক্স রাইট, এই পিকচারটা আমরা এখানে নেব। দেখেন ওইখানে ছবিটা চলে আসছে সাথে সাথে, এবং এই ছবিটাকে কি করতে হবে, এবং নিচে দিয়ে দিতে হবে লেআউট বটম দিয়ে দিতে হবে। এখানে এখানে এর ছবিটাকে আমরা দিতে পারি লেআউট ক্যাভিটি, ক্যাভিটি হিসেবে আমরা দিলাম হচ্ছে বটম। এখানে সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু নিচে নেমে গেছে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, এর ভিজিবিলিটি করে দিতে পারি কি ইনভিজিবল, মানে এটা কি ভিজিবল থাকবে না। ওকে, মানে আমরা যখন গেম খেলবো তখন শুধু এটা থাকবে, তার আগে এটা থাকবে না। ওকে, দেন তারপর আমরা আরেকটা ইমেজের সাহায্যে নিতে পারি। ওকে, ইমেজ ভিউ,
কিন্তু আসলে এখানে ইমেজ ভিউ হবে, ইমেজ ভিউ এর হাইট ওয়েট ঠিক একই, এখানে আমরা এটা ব্যবহার করতে পারি 40 ডিপি হাইট। ওকে, এর উইডথটাও দিয়ে দিতে পারি হচ্ছে আমরা 40 ডিপি। ওকে, দেন এর মধ্যে একটা ছবি দিতে হবে না, সোর্স ছবিটা হচ্ছে আমার কি, ড্রয়েবল থেকে ব্ল্যাক এর ছবিটা আমরা এখান থেকে নেব, ড্রয়েবল ব্ল্যাক। ওকে, ব্ল্যাক, দেখেন এখানে কিন্তু ব্ল্যাকটা চলে আসছে সাথে সাথে। তো ব্ল্যাক চলে আসলে সেই ব্ল্যাকটাকেও কি করতে হবে, ব্ল্যাকটাকে আমরা উপরে রাখবো, কারণ ব্ল্যাকটা কি করতেছিল, আমরা যখন ভিডিও দেখতেছিলাম তখন কি ব্ল্যাকটা উপর থেকে নিচে পড়তেছিল না, তো উপর থেকে নিচে পড়বে তার জন্য এটা ওখানে থাকবে, এটা অন্য কিছু করতে হবে না। এবং তার ভিজিবিলিটিও এখানে আমরা বলে দেবো সেটা কেন ইনভিজিবল হবে। ওকে, আমরা যখন গেম খেলবো তখন যেন সে ভিজিবল হয়। দেন তারপরে আমরা আরেকটা ইমেজের সাহায্য নিতে পারি, ইমেজ ভিউ। ওকে, ইমেজ ভিউ, এবং ইমেজ ভিউ এর হাইট উইডথটা আমরা এখানে বলতে আমরা আসলে বলের সাইজগুলো নেব, 20 ডিপি একটা নিলাম। দেন এর উইডথটা দিয়ে দিতে পারি হচ্ছে, হাইটটা দিতে পারি 20 ডিবি, এবং তার মধ্যে কি ছবিটা দিতে হবে এসআরসি। তো এখানে সোর্স হিসেবে আমরা ছবি নিতে পারি, ছবিটা কি দিতে পারি, ছবিটা দিতে পারি আমরা অরেঞ্জের। ওকে, অরেঞ্জের যে ছবিটা আছে এখানে, এই অরেঞ্জ কালারের যে বল সেটার ছবি নিলাম। দেখেন অরেঞ্জ কালার আর এই কালার মনে হয় সেম হয়ে গেছে, তো তার জন্য আমরা কি করতে পারি, কালারটাকে একটু মডিফাই করে নিতে পারি। তো আমাদের আসলে এটা কোন কালার, ফ্রেম লেআউটের কালার, এইখান থেকে আমরা কালারটাকে একটু মডিফাই করে নেই। ওকে, দিস ইজ লুকিং গুড। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। এবং অরেঞ্জের পরে আমরা কি করে দিতে পারি, এর একটা কি লাগবে, অবশ্যই আইডি লাগবে। সো সবগুলো ছবির আইডি লাগবে, তো এখানে আমি আইডি দিতে ভুলে গেছি, তো এখানে আইডি দিয়ে নেই। তো এখানে আইডি হিসেবে আমরা দিয়ে দিতে পারি কি, এটা যেহেতু বক্স, এই বক্সের জন্য আমরা এখানে বক্স আইডি দিয়ে দিলাম। ওকে, তারপরে এটা কি, আইডি হচ্ছে একটা ব্ল্যাক কালারে আসতেছে, তো এখানে আমরা এখানে আইডি দিতে পারি ব্ল্যাক। ওকে, এর আইডি দিয়ে দিতে পারি BLS কে ব্ল্যাক। দেন এটা যেহেতু অরেঞ্জ কালার, তো তার আইডি হিসেবে আমরা কি দিতে পারি, আইডি আইডি হিসেবে দিতে পারি ORANG, অরেঞ্জ, অরেঞ্জ কালারটাকে আইডি হিসেবে দিয়ে দিলাম। দেন তারপরে এটা কি করে দিতে পারি, এটাও তো ভিজিবল, আমাদেরকে কি করে দিতে হবে, কাউন্ট করে দিতে হবে। তো এখানে আমরা বলে দিলাম ভিজিবিলিটি ইনভিজিবল। ওকে, মানে আমরা যখন খেলবো তখন আসলে আমাদের এগুলা ভিজিবল হবে। দেন তারপরে আমরা আসলে কি করতে পারি, একটা পিঙ্ক কালারের বল নেব যেটা আমরা দেখেছি। তো এটার হাইট ওয়েট দিতে পারি হচ্ছে 20 ডিপি, আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে 20 ডিপি তার ওয়েট। ওকে, দেন এখানে তার ছবিটা দিয়ে দিই। ওকে, সোর্স, সোর্স হিসেবে আমরা ড্রয়েবল পিঙ্ক @ড্রয়েবল পিঙ্ক কালারের। ওকে, পি তোলার সাথে সাথে দেখেন পিঙ্ক কালার চলে আসছে। ওকে, দেন আমরা কি করতে পারি, এরপরে এর একটা আইডি লাগবে অবশ্যই, তো এর একটা আইডি আমরা দিয়ে দেই। ওকে, এর আইডি হিসেবে আমরা দিয়ে দিতে পারি পিঙ্ক কালার, পিঙ্ক। ওকে, পিঙ্ক এর আইডি হিসেবে দিয়ে দিলাম। দেন হচ্ছে এর ভিজিবিলিটি কে আমরা কি করে দেব, ইনভিজিবল করে দেব। ওকে, দেন এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এইখানে আমরা নতুন একটা লেআউটের সাহায্য নেব, এই ফ্রেম লেআউটের ভিতরেই আমরা নতুন আরেকটা লেআউটের সাহায্য নেব, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটের হাইট উইডথটা আমরা বলে দেব ম্যাচ প্যারেন্ট রাফ। ওকে, দেন এর মধ্যে এর আইডি দিয়ে দিতে হবে, অবশ্যই আইডি দিয়ে দিতাম। এখানে আইডি দিয়ে দেবো হচ্ছে স্টার্ট লেআউট, তো স্টার্ট লেআউট, যে কোনো আইডি আপনি দিতে পারেন, অবশ্যই খেয়াল রাখতে হবে জাভা কোডের জন্য আমরা সেই আইডিটাই ব্যবহার করি। আবার ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল। ওকে, দেন তারপরে এর লেআউট গ্র্যাভিটিটা আমরা এখানে বলে দিতে পারি সেন্টার। ওকে, সেন্টার, দেন এটা এখানে ক্লোজ। এবং এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা আসলে দুইটা টেক্সট ভিউ এবং একটা বাটনের সাহায্য নেব। তো এখানে টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এবং টেক্সট ভিউ এর হাইট ওয়েট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, এবং এর মধ্যে আমরা টেক্সট স্বরূপ কি দেখাইতে পারি, টেক্সট স্বরূপ বলতে পারি ক্যাচ দি বল। ওকে, ক্যাচ দি বল। ওকে, মানে বলটা ধরো, এখানে আমাদের গেমের নাম স্বরূপ এখানে আমরা এখানে বলে দিলাম। দেন তারপরে কি করতে পারি, টেক্সট সাইজ, টেক্সটের সাইজটা দিতে পারি 45 এসপি, দুঃখিত এখানে 45 হবে, 25 আসলে। দেন তারপরে মার্জিন দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারি হচ্ছে আমরা কত, 5 ডিপি, মার্জিন বটম দিয়ে দিতে পারি 5 ডিপি। ওকে, আমাদের এটুকু কাজ শেষ। দেন এটাকে ক্লোজ করে দিলাম। দেন আরেকটা টেক্সট ভিউ এর সাহায্য নেব আমরা। ওকে, টেক্সট ভিউ, অ্যাড হাইট উইথ ট্যাব কন্টেন্ট, দেন তারপরে এর
স্টেক ভিউর মধ্যে আসলে আমাদের দেখাবে স্কোর, হাই স্কোর আসলে। তো এখানে আমরা হাই স্কোরের সাহায্য নেব। এখানে আমরা বলে দিলাম হাই স্কোর। ওকে, কেউ খেলার পরে কতটুকু স্কোর হয়েছে সেটা। তো এখানে আমরা হাই স্কোর হিসাবে 300 দিয়ে দিলাম। ওকে, 300। দেন তারপরে টেক্সটের স্টাইলটা আমরা বলে দিতে পারি। টেক্সট স্টাইলটা হচ্ছে বোল্ড, এন্ড টেক্সট সাইজ এখানে আমরা বলে দিতে পারি 23 এসপি, যে কোনো এসপি দিতে পারেন। টেক্সটের কালার হিসেবে আমরা দিয়ে দিতে পারি কি টেক্সট কালার, এবং কালারটা হচ্ছে রেড। ওকে, হ্যাশ এফএফ 22 রেড কালার হেক্সাডেসিমাল কোড। দেন তারপরে এখানে কি করে দিতে পারি, লেআউট মার্জিন করে দিতে পারি লেফট, লেফট থেকে একটা মার্জিন হচ্ছে 20 ডিবির মতো। ওকে, দেন মার্জিন করে দিতে পারি টপ, টপ থেকে একটা মার্জিন হয়ে যাক 20 ডিবি। ওকে, এইখানেও একটা লেআউট মার্জিন আমরা লেআউট লেফট মার্জিন দিয়ে দিতে পারি 20 ডিবি। একটু দেখতে সুন্দর লাগবে এখন। ওকে, দেন আমাদের ডিজাইনের কাজ মোটামুটি শেষ। দেন আমরা কি করতে পারি, একটা বাটনের সাহায্য নেব। সেই বাটনে ক্লিক করলে আমাদের গেম স্টার্ট হবে। বাটন, ওকে, তো বাটনের সাইজ হবে র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট। ওকে, দেন হচ্ছে এইখানে টেক্সট স্বরূপ হিসেবে আমরা দেখাইতে পারি স্টার্ট। ওকে, START স্টার্ট। দেন তারপরে এখানে লেআউট মার্জিন টপ দিতে পারি আমরা হচ্ছে লেআউট মার্জিন টপ দিতে পারি হচ্ছে 10 ডিপি। ওকে, দেন তারপরে কি করতে পারি, স্টারটা আমরা মাঝখানে যদি নিতে চাই তাহলে লেআউট ক্যাভিটি সেন্টার। ওকে, দেখেন সেন্টার লেখার সাথে সাথে কিন্তু সেন্টার চলে গেছে। এবং তার মধ্যে চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রিন কালার ইউজ করব। তো এখানে রেড কালার হেক্সাডেসিমাল কোড দেওয়ার পরে এখানে ক্লিক করলে গ্রিন কালার হয়ে যাবে। ওকে, গ্রিন কালারটা হয়ে গেছে আমাদের। দেন চাইলে আমরা টেক্সটের সাইজটা বলে দিতে পারি। টেক্সটের সাইজ 24 এসপি। ওকে, দেন আমরা কি করতে পারি, এটা একটা মাস্ট নিডেড কি, সেটা হচ্ছে লিসেনার। ওকে, এখানে আমরা একটা লিসেনার অ্যাড করব অন ক্লিক, এবং সেই ক্লিকটার মধ্যে আমরা বলে দেবো স্টার্ট, STRT স্টার্ট গেম। স্টার্ট গেম নামে একটা লিসেনার আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন এটাকে করে দিতে পারি ক্লোজ। এখানে যে এররটা আছে আসলে এরর না, এররটা যখন আমরা মেইন অ্যাক্টিভিটি যাওয়া করে চলে আসবো তখন এররটাকে এখানে জাস্ট প্রোভাইড, এখানে ক্রিয়েট স্টার্ট অ্যাক্টিভিটি ভিউ, এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে এরর চলে যাবে। এখানে আমরা ক্লিকটা করে নেই এবং সাথে সাথে আমাদের এইখানকার এরর কিন্তু গন হয়ে গেছে। তো এখানে আমাদের কিন্তু ডিজাইনের কাজ মোটামুটি শেষ। তো আরেকটা বাটন হিসেবে আমরা নিতে পারি, সেটা হচ্ছে মানে গেম থেকে যদি বেরোতে চাই এখানে এক্সিট নামে একটা বাটন আমরা এখানে দিতে পারি। ওকে, তো এখানে আরেকটা বাটন আমরা নেই, বাটন। ওকে, বাটনের হাইট উইডথ র‍্যাপ কন্টেন্ট এবং তার মধ্যে টেক্সট হিসেবে আমরা কি দিতে পারি, এক্সিট। ওকে, মানে কেউ যদি গেম থেকে বের হতে চায় তার একটা বাটন আমরা দিয়ে দিলাম। দেন এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা হিসেবে আমরা কি দিতে পারি, এক্সিট কালার অবশ্যই রেড কালার দিয়ে দিতে হবে, হ্যাশ এফএফ 22 মানে অ্যালার্টের মতো একটা। দেন এর টেক্সটের কালারটা আমরা এখানে চেঞ্জ করে দেবো। টেক্সটের কালার দেবো হচ্ছে হ্যাশ ট্রিপল এফ মানে সাদা কালার। এর টেক্সটের সাইজটা দিতে পারি হচ্ছে আমরা কত 27 এসপি, 26 এসপি। দেন এর কি করতে পারি, লেআউট ক্যাভিটিটাকে আমরা বলতে পারি সেন্টার, এবং উপর থেকে একটা মার্জিন দিতে পারি, মার্জিন টপ 10 ডিপি। ওকে, 10 ডিপির মতো একটা মার্জিন দিয়ে দিলাম। দেন এর মধ্যে কি করতে হবে, একটা অন ক্লিক লিসেনার অ্যাড করতে হবে। লিসেনার অ্যাড করার সময় এটাকে কি করতে পারি, কোয়াইট গেম। ওকে, মানে গেম থেকে বের হয়ে যাবে। ওকে, কোয়াইট গেম নামে একটা অন ক্লিক লিসেনার অ্যাড করলাম। সেইখানেও একই পদ্ধতিতে আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেন আমাদের এরর কিন্তু সাথে সাথে চলে গেছে। সো আজকের ভিডিও পার্টে আমি জাস্ট বলেছিলাম যে আমাদের গেমটা অনেক লম্বা হতে চলেছে, তো এই কারণেই আমরা ফার্স্ট এখন ডিজাইনের কাজটুকু করলাম। পরবর্তী ভিডিও পার্ট থেকে আমরা জাভা কোডের কাজ করব। সো আশা করি এই পার্টে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও মানে বুঝতে প্রবলেম হয়, অসুবিধা হয়, সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মানে এই গেমের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।